প্রিয় এসএসসি 26 আসসালামু আলাইকুম। আশা করি বিগত পরীক্ষাগুলো তোমরা খুব ভালো দিয়েছো। এখন আমাদের নেক্সট টার্গেট আমাদের গ্রুপ পরীক্ষাগুলো। প্রথমে আমাদের গ্রুপ সাবজেক্টের মধ্যে শুরু হয়েছে ফিজিক্স দিয়ে। যদি তোমাদের ফিজিক্স পরীক্ষাটা ভালো হয়, আমরা বলতে পারবো যে তোমাদের মোটামুটি প্রত্যেকটা পরীক্ষায় ভালো হবে। আমরা যদি একদম বিগত বছরের পরিসংখ্যানগুলো দেখি, আমাদের সবচেয়ে ম্যাক্সিমাম একটু কঠিন কোশ্চেন করতে চাই ফিজিক্সে। দেখো, এর জন্য আসলে ভয়ও পাওয়ার কোনো কারণ নাই। ফিজিক্সের কোশ্চেন যত কঠিন হোক সহজ হোক, আশা করি আমরা আপনাদের যেইভাবে বলবো, যদি এইভাবে কাজগুলো করতে পারেন তাহলে পরীক্ষাগুলো চমৎকার হবে। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে একটা এমসিকিউ সাজেশনের পিডিএফ তৈরি করেছি। এইটা আসলে আপনাদের দেওয়ার জন্য আজকে আমরা এসেছি। দেখেন, আমরা আজকে আলোচনা করব মোটামুটি ফিজিক্সের এমসিকিউ নিয়ে। আপনাদের পুরা বই থেকে ইম্পর্টেন্ট যে এমসিকিউ, সর্বপ্রথম এমসিকিউ গুলো আসলে বাছাই করেছি কিভাবে একটু শুনেন। প্রথমে আপনাদের পুরা বই থেকে যতগুলা সূত্র আছে, সূত্র ধইরা ধইরা প্রত্যেকটা সূত্রের জন্য আলাদা আলাদা ম্যাথ, সো এইরকম টাইপ ভিত্তিক সাজেশন করা হয়েছে। এরপরে আমরা কি সবাই জানি যে আমাদের এমসিকিউতে সবগুলা ম্যাথ আসবে না। আমাদের 25টা এমসিকিউর মধ্যে বাংলা এমসিকিউ অর্থাৎ বাংলা কথায় এক লাইনে উত্তর, এইরকম এমসিকিউ আসবে মিনিমাম 10, 12, 13টা। আর বাকি হয়তো 12, 13, 14টা কি আসবে, ম্যাথ আসবে। দুইটার কম্বিনেশনে কি আসলে আমাদের পরীক্ষাটা হবে। এরপরে আমরা মোটামুটি এমসিকিউর মধ্যে কি করছি, ওই ম্যাথমেটিক্যাল টার্মও রাখছি, এরপরে কি বাংলা কথাও রাখছি। এরপরে আমাদের 4-5টা কি আসে, বহুপদী টাইপের কোশ্চেন আছে, ওই যে রোমান সংখ্যা দিয়ে 1, 2, 3 এরকম। সো এরকম ব্যাপারও রাখছি। দেখেন, যদি আপনাদের আসলে আমাদের এই সাজেশনটা দরকার হয়, তাহলে আপনারা কি করবেন, সুন্দর মতো এই যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে কি করবেন, জাস্ট টেক্সট করবেন। জাস্ট টেক্সট করে ফিজিক্সের যত প্রবলেম আছে সকল প্রবলেম আপনারা বলবেন যে এমসিকিউ লাগলে এমসিকিউ, সিকিউ, এসকিউ যা কিছু লাগে। অর্থাৎ আপনাদের পরীক্ষার এই 2 দিনে এইরকম ভাবে পড়াবো আমরা, যাতে আপনাদের আর জীবনে কিছু না লাগে। সো জাস্ট একটা মেসেজ করেই দেখেন আমরা কিরকম রেসপন্স করি, তারপরে দেখেন। কথা হচ্ছে, এই যে যদি আমরা সাজেশনগুলোরে একটু শর্ট আউট করি, এই হচ্ছে মোটামুটি কি আমাদের সাজেশনের পিডিএফ। আপনাদের একটু দেখাই, 2-4টা দেখাইলে আসলে একদম ভালো মতো বুঝতে পারবেন। এই ধরেন একটা এমসিকিউ, এটা কি আমাদের একটা একদম বইয়ের হুবহু কি একটা লাইন, প্রথম অধ্যায়ের এমসিকিউ। এটা কিন্তু আমাদের একটা কি বোর্ড কোশ্চেনে আসছিল, বোর্ডে আসছিল। এরপরে দেখেন, এরপরে আমরা প্রথম অধ্যায়ে যে সবগুলাই যে এরকম ব্যাপার দিছি তা না। এরপরে আমরা প্রথম অধ্যায়ে কি একটা ম্যাথও দিছি, যে প্রথম অধ্যায়ে যেমন বলে কি দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করো, অথবা কি তারের ব্যাস নির্ণয় করো, বা ভার্নিয়ার ধ্রুবক ভিসি নির্ণয় করো, বা লঘিষ্ঠ গণ নির্ণয় করো, বা পিচ নির্ণয় করো। এরকম প্রত্যেকটা ম্যাথে কি আমরা আপনাদের স্লাইডে কি অ্যাড করে রাখছি। এরপরে ধরেন আমরা কই চলে আসলাম, অধ্যায় 2 এ চলে আসি অতি দ্রুত। সো আবার সেম কথা, আপনাদের একটা চমৎকার একটা স্লাইড দেওয়া আছে। এরপরে দেখেন আমরা অধ্যায় 2 এ কি বলছি, 2 এ যেমন একটা ম্যাথ দিছি যে একজন ব্যক্তি কি করছে, দূরত্ব আর সরণের পার্থক্য। সো আমরা প্রত্যেকটা টপিক, যেই টপিকের এমসিকিউ গুলো আসলে না করলেই নয়, এরকম ভাবে আমরা এমসিকিউ গুলো কি সাজাইছি। সো বাকিগুলো যদি একটু দেখেন, সেম সরণ কত, এরপরে অতিক্রান্ত দূরত্ব, এরপরে পড়ন্ত বস্তুর কিছু ম্যাথ। এরপরে দেখেন একটা বস্তুর আমরা কি উপরের দিকে নিক্ষেপ করছি, কতক্ষণ শূন্যে ভেসে থাকবে, শূন্যে ভেসে থাকা যেই কথা, বিচরণকাল কি একই কথা। এরপরে যদি দেখেন আমরা আরো কিছু ম্যাথ দেখি, সেক্ষেত্রে কিছু আমরা চিত্রের গ্রাফের ম্যাথ রাখছি। নিচের কোনটি সমবেগ নির্দেশ করে, সমবেগ হইতে পারে, সমত্বরণ হইতে পারে। এরকম প্যাটার্নগুলো পাল্টাইলে কি আমাদের কোশ্চেনগুলো কি পাল্টাবে। তার মানে কি এরকম চিত্র রিলেটেড কোশ্চেনও কি আমাদের এমসিকিউতে আসে। এরপরে ধরেন আমরা যদি আরো কিছু ইন ডিটেইলে দেখি, সেক্ষেত্রে আমাদের অধ্যায় 3 বল, আমরা বলের দিকে যদি তাকাই, বলের ক্ষেত্রে আমরা কিছু ম্যাথ রাখছি, বাংলা কথা রাখছি। এই ধরেন এই একটা ম্যাথ। সো এই যে কোন নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে ভরবেগের পরিবর্তন কিরূপ হবে। অর্থাৎ এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়ে মনে করেন আপনাদের 2-4টা এমসিকিউ কি পরীক্ষাতে একদম ইজিলি আসবে। এরপরে দেখেন, হয়তো আপনারা সারা জীবন দেখছেন নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কি, F সমান ma। তৃতীয় সূত্রের গাণিতিক রূপ কি, F1 সমান -F2। আর কিন্তু আমি বলছি কোন সূত্র, প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্রের গাণিতিক রূপ কি, শেষ বেগ আর আদি বেগ কি হবে, সমান হবে। উত্তর কি, গ নম্বর। অনেকে হয়তো আপনারা দাগাইতে পারেন এরকম কোনো ম্যাথ আসলে আমরা দেখি নাই বা এমসিকিউ দেখি নাই, সো উত্তর কি নান। সো একটু দেখলেন।
তারপরে যদি ধরি আমরা এরকম আরো আমাদের অনেক স্লাইড আছে। সো প্রায় আমাদের মোটামুটি অলমোস্ট 200-র মতো স্লাইড নিয়ে আমরা এটা বানাইছি আরকি। এরপরে দেখেন আমাদের আরো একটা ম্যাথ আছে, যেমন শক্তির মাত্রা কোনটি? সো এরকম মাত্রা দিয়ে কি আমাদের যেকোনো একটা এমসিকিউ পরীক্ষাতে আসবে। সো কোনটা আসবে এটা কি আমরা একদম স্পেসিফিক বলতে পারতেছি না। এই হাফ mv স্কয়ার কে নিচের কোন রূপে প্রকাশ করা যায়? কারণ আমরা সবাই জানি কি কোন মানে কৃত কাজ সমান কি গতিশক্তির পরিবর্তন। তাহলে w সমান কি হাফ mv স্কয়ার মাইনাস হাফ mu স্কয়ার। এখন খুঁজে দেখেন চাইছে হাফ mv স্কয়ার, তো জাস্ট হাফ mu স্কয়ার দিকে এসে প্লাস হবে, তাহলে কি হবে w প্লাস হাফ mu স্কয়ার। তাহলে এটা আছে কই হাফ mu স্কয়ার প্লাস w, এটা হচ্ছে ক নম্বর আছে, উত্তর কি ক। সো এটাও একটা বোর্ড কোশ্চেন। সো এরকম আরো যদি আমরা দেখি যত গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সবই যে আমি এরকম রাখছি এরকম না। একটা ম্যাথও দেওয়া হয়েছে 1 কেজি ভরের সম্পূর্ণরূপে কত জুল শক্তি উৎপন্ন হবে। তো আইনস্টাইনের বিখ্যাত একটা সূত্র E সমান mc স্কয়ার, এইটা দিয়েও কি আমরা ম্যাথ রাখছি। এরপরে দেখেন কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে। আপনাদের একটা এর আগেও একটা শর্টকাট দেখাইছিলাম। এরপরে যদি আরো দেখেন যে বাংলা কথা বলেন, তারপর ম্যাথ বলেন, এরকম সবকিছু মিলাই টিলাই কি আসলে আমরা এই স্লাইডগুলা কি তৈরি করছি। এরপরে যদি আপনারা আমাদের শব্দ তরঙ্গ দেখেন, এইখানে কিছু একদম বাছাই করা এমসিকিউ রাখছি, যাতে আপনারা একদম সুন্দর করে আনসার করতে পারেন। এরপরে এই যে এরকম কিছু ম্যাথ রাখছি চিত্র দিয়া। আসলে সময়ের স্বল্পতা থাকার কারণে আমাদের টাইপিস্ট হচ্ছে এরকমভাবে একটু করে দিছে আরকি। অত সুন্দরভাবে একটু স্লাইডটা মেক করে নাই। আশা করি আপনারা বুঝতে পারবেন। অত খারাপভাবে আসলে হয় নাই। এরপরে ধরেন এরকম কিছু ম্যাথ দিছে যে পর্যায়কাল দেওয়া আছে, শব্দের বেগ দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য কত মানে ল্যামডার মান চাইছে। সো এইরকম হচ্ছে আমাদের স্লাইডগুলা কি একদম বাছাই করা জিনিসপাতি। জাস্ট আপনারা একটু কি করবেন আমাদের একটু জানাবেন, নক দিবেন। এই যে অষ্টম অধ্যায়ের কোশ্চেন, এরপরে এই যে অষ্টমের পরে জাস্ট একেবারে দশম স্থির তড়িৎ। স্থির তড়িতেও কি আমরা খুব এই যে স্থির তড়িতের টপিক চলে আসছে। স্থির তড়িতেও আমরা চমৎকার কিছু ম্যাথ দিয়ে রাখছি। সো এরকম মধ্যবর্তী দূরত্ব কত বা বল কত বা চার্জের মান কত এরকম দেওয়া আছে। এরপরে দেখেন আরো অনেক মানে অনেক কিছু দেওয়া আছে। সো কথার সামারি হচ্ছে আপনাদের যদি এই সাজেশনগুলা সুন্দর মতো লাগে আমাদেরকে অবশ্যই কি করবেন, প্রত্যেকে এই নম্বরে আমাদের সাথে কি করবেন যোগাযোগ করবেন। জাস্ট একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আশা করি আপনার ঠিকানায় সাজেশন পৌঁছে যাবে। সো ঠিক আছে, সবাই ভালো থাকেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। আর আপনাদের পরীক্ষাটা কি খুব চমৎকার হবে আশা করি।